মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ফর্ম প্রকাশিত হলো। আপনারা কোথায় কিভাবে ফর্ম পাবেন, কিভাবে ফর্মটা পূরণ করবেন, কি কি ডকুমেন্টস আপনার লাগবে, সবকিছু আজকের এই ভিডিওটা আমি এক্সপ্লেন করব। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে আমাদের রাজ্যের যারা এই প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারতের কার্ড পাবে না, তাদের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এই স্বাস্থ্য বীমাতে আপনারা যেমন স্বাস্থ্য সাথীতে 5 লক্ষ টাকার সুবিধা পেতেন, ঠিক একই রকম এই যে কার্ড, এই কার্ডেও কিন্তু 5 লক্ষ টাকার ফ্রি ট্রিটমেন্ট আপনি কিন্তু করাতে পারবেন। চলে আসুন তাহলে আমরা দেখে নিই যে কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। দেখতে পাচ্ছেন, আমি একটু প্রথম থেকে চলে যাই। এই যে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, এখানে খুব সুন্দর করে আমি একটু বড় করছি, তাহলে আপনারা হয়তো ভালো করে দেখতে পারবেন। প্রথমে আপনাকে কি করতে হবে না, ডেট, মান্থ এবং ইয়ার আপনাকে কিন্তু এটা দিতে হবে। তারপরে কি করতে হবে না, বেনিফিশিয়ারি, বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, মানে যারা যারা সুবিধা পাবে। ধরো একটা ফ্যামিলিতে 5 জন মেম্বার আছে, সেই 5 জন মেম্বারের ডিটেলস কিন্তু পূরণ করতে হবে। প্রথমে কি দিতে হবে, ধরুন এখানে লেখা আছে আধার নাম্বার, তাহলে আপনাকে আপনার আধার নাম্বারটা দিতে হবে এবং অ্যাপ্লিকেন্ট নেম, যে অ্যাপ্লাই করছেন তার নাম কিন্তু এখানে লিখতে হবে, তাহলে নাম এবং আধার নাম্বার এখানে দিতে হবে। রেশন কার্ড নাম্বার এখানে দিতে হবে এবং রেশন কার্ডের ক্যাটাগরিটা কি কি আছে আপনারা হয়তো এটা জানেন যে AYY, SPHH, PHH এরা কিন্তু প্রধানমন্ত্রীর যে কার্ড, সে কার্ড কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু পাবে না কারা, RKSY1, RKSY2 বা জেনারেল যারা, তারা কিন্তু পাবে না। তো তাদেরকে এখানে কিন্তু সেই ডিটেলস কিন্তু লিখতে হবে। তারপরে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, মানে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। এবং জেন্ডার, মেল না ফিমেল না আদার্স যেটা হয় সেখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ডেট অফ বার্থ, জন্ম তারিখ, প্যান নাম্বার, প্যান নাম্বার অনেকে থাকে না প্যান কার্ড নাম্বার, যার প্যান কার্ড নেই সে দেবে না, যার প্যান কার্ড নাম্বার আছে সে কিন্তু প্যান কার্ড নাম্বারে দিতে হবে এখানে। ইলেকট্রাল ডিটেলস, ঠিক আছে, ইলেকট্রাল ডিটেলস এর মধ্যে কি এপিক নাম্বার, মানে ভোটার কার্ডের যে নাম্বার সেটা কিন্তু দিতে হবে, যার ভোটার কার্ড আছে তাকে কিন্তু এই নাম্বারটা কিন্তু দিতে হবে। এসি নাম্বার, এবারে বিষয়টা হচ্ছে স্যার এসি নাম্বারটা আবার কি, বা পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো আমি কিন্তু দেখাচ্ছি, আপনারা প্রত্যেকে দেখে নিন। আপনাদের যদি আপনারা ভোট দিয়ে থাকেন তাহলে আপনারা হয়তো বুঝতেই পারছেন না, আপনাদের কাছে যে একটা পরিচি দেওয়া হয়েছে সেখানে কিন্তু সবকিছুই লেখা ছিল। যদি আপনার না থাকে আপনি কিন্তু সার্চ করতে পারবেন, ঠিক আছে। তো আপনাকে কি করতে হবে না, ভোটার লিস্ট, ঠিক আছে, ভোটার লিস্ট এই পোর্টালে কিন্তু আপনাকে যেতে হবে। ভোটার লিস্ট এই পোর্টালে আপনি গেলেন, যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন যে ভোটার সার্চ, এই সার্চ বাটনে গিয়ে আপনি কিন্তু সার্চ করবেন। আচ্ছা দেখুন কি করতে হবে আপনাকে, জাস্ট আপনাকে দিতে হবে আপনার ভোটার কার্ড নাম্বার দিতে হবে। প্রথমে ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজ যেটা আপনার পছন্দ, ইংরেজি, বাংলা, কন্নড়, তামিল, তেলেগু, উর্দু সবকিছু আছে, আমি বাংলায় দিলাম, ঠিক আছে। এপিক নাম্বার মানে যে ভোটার কার্ড নাম্বারটা আছে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এবং তারপরে যেটি করতে হবে সেটি আপনার স্টেট, মানে কি আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, তাহলে ওয়েস্ট বেঙ্গলটা আপনাকে সিলেক্ট করার পরে এখানে যে ক্যাপচারটা দেওয়া আছে সেই ক্যাপচারটা দিয়ে আপনাকে কি করতে হবে, এই সার্চ বাটনে যেতে হবে। সার্চ বাটনে যাওয়ার পরেই আপনারা পেয়ে যাবেন এই রকম একটি লিস্ট। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কেমন পাবেন। হ্যাঁ দেখুন, এই যে সার্চ করলাম, সার্চ করার পরে এই ক্যাপচার দিয়ে সার্চ করার পরে আপনারা পেয়ে যাবেন এই যে এই পেজটা আপনারা পাবেন। এখানে দেখবে এই সিরিয়াল নাম্বার থাকবে, এপিক নাম্বার থাকবে, নাম থাকবে, এজ থাকবে, রিলেটিভ নেম থাকবে, স্টেট থাকবে, ডিস্ট্রিক্ট থাকবে, অ্যাসেম্বলি নাম, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্ট। তো আপনারা হয়তো দেখছিলেন যে এসি নাম্বার, তাহলে এসি নাম্বার এখানে দেওয়া থাকবে, এখানে ব্লার করা আছে, তো এসি নাম্বারটা আপনারা কিন্তু এখান থেকে দিতে পারবেন। এবং সেই সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের হয়তো লেখা আছে যে পার্ট নাম্বার, এই যে পার্ট, এখানে পার্ট নাম্বার দেওয়া থাকবে,
এই যে দেখতে পাচ্ছেন পার্ট সিরিয়াল নাম্বার কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন, অথবা আপনারা যে ভোট দেওয়ার আগে যে একটা আপনাদেরকে একটা ছোট্ট পার্চি দেওয়া হয়েছিল, সেই পার্চিতেও আপনারা কিন্তু সমস্ত তথ্য পেয়ে যাবেন। তো চলে আসুন তাহলে এবারে আমরা ফর্ম ফিল আপটা আরেকবার দেখিয়ে দিই আপনাদের। হ্যাঁ, আমরা যেটা দেখছিলাম, তাহলে আপনারা বললাম যে এপিক নাম্বার, এসি নাম্বার মানে অ্যাসেম্বলি, কোন অ্যাসেম্বলিতে আছেন তার অ্যাসেম্বলি একটা নাম্বার থাকে আর কি, সেটা পার্ট নাম্বার আমি দেখালাম, সিরিয়াল নাম্বার আপনাকে কিন্তু দিতে হবে। দেওয়ার পরে এই যে বেনিফিশিয়ারি 2 নাম্বার, এটা তাহলে মেম্বার 1 এক নাম্বার মেম্বার, ঠিক একই রকম ভাবে মেম্বার 2 তারও সেম ইনফরমেশন থাকবে। মেম্বার 3 আপনার পরিবারে যতজন মেম্বার আছে, মেম্বার 1 2 3 এরকম করে সমস্ত মেম্বারের নাম কিন্তু এখানে এন্ট্রি করতে পারবেন আপনারা, ঠিক আছে। তাহলে সমস্ত মেম্বারদের নাম এন্ট্রি করলেন, এখানে দেখুন লেখা আছে মেম্বার 4 মেম্বার 5 মেম্বার 6, তাহলে 6 জন মেম্বার এখানে কিন্তু সুন্দরভাবে ইনপুট করতে পারবেন, 6 জনেরই কিন্তু দেওয়া আছে এখানে। আচ্ছা, এবারে তারপরে আপনাকে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন দিতে হবে, যেমন কি না আপনার ফুল অ্যাড্রেস মানে হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজ বা ওয়ার্ড, সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে। ডিস্ট্রিক্ট, আপনার ব্লক, আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, আপনার ফ্যামিলির যে হেড তার নাম দিতে হবে এখানে, এবং টোটাল ফ্যামিলি মেম্বার কতজন সেখানে লিখতে হবে, এবং এসএস ইউআরএন নাম্বার বলতে এখানে স্বাস্থ্য সাথীর কথা বলা হচ্ছে। স্বাস্থ্য সাথী দেখবে একটা 17 ডিজিটের নাম্বার দেওয়া ছিল, সেটা যদি আপনার থাকে আপনাকে এখানে লিখতে হবে। নেম এন্ড কন্টাক্ট নাম্বার অফ বেনিফিশিয়ারি, তাহলে যে সুবিধাটা নেবে তার নাম এবং কন্টাক্ট নাম্বার মানে মোবাইল নাম্বার, যেটা আপনারা প্রথমে দিয়েছিলেন, বা হেড যে তার নাম্বার আপনারা দিতে পারেন। সিগনেচার অফ দা বেনিফিশিয়ারি, তাহলে বাড়ির যে হেড তার কিন্তু এখানে সিগনেচার করতে হবে। এরপরে রিসিভিং অথরিটি নেম, ডেজিগনেশন, কন্টাক্ট নাম্বার, রিসিভিং অথরিটি সিগনেচার, এটা আপনার কাজ নয়, যে ফর্মটা রিসিভ করবে তারা তাদের নাম, তাদের ডিটেলস, তাদের সিগনেচার এখানে কিন্তু থাকবে। তাহলে এই গেল ফর্ম ফিল আপ, মানে বিশাল কঠিন ব্যাপার কিন্তু নয়, একদম সিম্পল সাধারণ ভাবে আপনি এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার ফর্ম কিন্তু পূরণ করতে পারবেন। এবারে প্রশ্নটা, এটি এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে পাবলিক হয়েছে, এখনো পর্যন্ত আপনারা জানেন যে এই সমস্ত যে কাজগুলো হয়, ঠিক আছে, সেটা বিভিন্ন ক্যাম্প করে আপনার যে ব্লক বা আপনার যে যেখানে আপনি থাকেন সেখানে দেখবেন ক্যাম্প হয়, অথবা কখনো কখনো অনলাইনেও হয়, কখনো কখনো দেখা যায়, যেমন আমরা দেখেছিলাম অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে যে অফলাইনে প্রথমে কিন্তু শুরু হয়েছিল। তাহলে যে কোনো একটা প্রসেসে হতে পারে অফলাইনে হবে, হতে পারে অনলাইনে হবে, তো যে প্রসেসেই হোক না কেন যদি হয়, শুরু হয়, তাহলে আমি কিন্তু আবারও আপনাদের ভিডিও করে আমি কিন্তু আপনাদের জানিয়ে দেবো। আপনারা কিন্তু পারলে যদি অফলাইনে হয় সেখানে গিয়ে সেখান থেকে আপনারা কিন্তু ফর্ম পেয়ে যাবেন, ঠিক আছে। যে ক্যাম্প হয় সেই ক্যাম্প থেকে আপনারা কিন্তু ফর্ম পেয়ে যাবেন, বিডিও অফিস থেকে আপনারা ফর্ম পাবেন, ঠিক আছে। এবং এই শীতেই দেখবেন একটা ক্যাম্প করা হবে শীতের সময়, তো সেই সময় কিন্তু আপনারা সমস্ত ইনফরমেশন দিয়ে এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা কিন্তু আপনি পেতে পারবেন। যদি অনলাইনে ফর্ম ফিল আপ হয়, আমি কিন্তু অনলাইনে ফর্ম পূরণ করে আপনাদের দেখিয়ে দেবো, আপনারা সুন্দর বাড়িতে বসেই ফর্ম পূরণ করতে পারবেন, এবং এই 5 লক্ষ টাকার যে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা কিন্তু আপনারা পেতে পারবেন। আজকের ভিডিও এখান পর্যন্ত, আবারও বলবো চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন, কারণ ইনফরমেশন সমস্ত যেগুলো আপনার জীবনের সঙ্গে জড়িত সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু আমি সবের আগে কিন্তু দেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিও এখান পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবেন।